স্বাভাবিক প্রশ্ন ওঠে, আপনার যদি ধর্ম নাই থাকে, পুণ্য পাপ নাই থাকে, তাহলে আপনি জন্মালেন কি করে? এই যে প্রায় প্রশ্ন ওঠে, ভগবান অবতার হন কি করে? अजोपि सन्न व्ययात्मा भूतानाम ईश्वरोपि सन प्रकृतिम स्वाम अधिष्ठाय संभवामी आत्ममाया। 6 নম্বর শ্লোক। अजोपि, এটা ব্যাখ্যা করার আগে আমি একটা খুব সহজ আপনাকে একটা উদাহরণ দিই, আমার খুব প্রিয় উদাহরণ। ভারতের যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনি যখন চলেন অনেক সিপাহীগুলো তার চারিদিকে থাকে। আমাদের প্রধানমন্ত্রী যেদিকে যাবেন তার বডিগার্ডগুলো ঠিক সেই রকম যাবে। রানী মৌমাছি যেদিকে যাবে বাকি মাছি সেদিকে যাবে। একজন কয়েদি, দুর্দান্ত কয়েদি, তাকে 10 জন সিপাহী ঘিরে রেখেছে। সিপাহী যেদিকে যাবে কয়েদি সেদিকেই তাকে যেতে হবে। পুলিশ দুটোতেই আছে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও আছে, কয়েদির ক্ষেত্রেও আছে। কয়েদি সেদিকে যাবে, পুলিশ যেদিকে নিয়ে যাবে, আর পুলিশ সেদিকে যাবে, প্রধানমন্ত্রী যেদিকে যাবে। অবতার আর জীবের মধ্যে এই তফাৎ। অবতার যেদিকে যাবেন মায়া তার পেছনে পেছনে চলবে। জীবের ক্ষেত্রে মায়া যেদিকে যাবে জীব তার পেছনে পেছনে তাকে যেতে হবে। মায়া কি? এই পাপ পুণ্যের বন্ধন, ধর্মের বন্ধন। নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে, কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, আপনি না যেতে চাইলেও যেতে হবে। কর্মে জীব আর ঈশ্বরের কি তফাৎ? ধরুন একজন একটা দোষ করেছে, জাজ সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। জাজ সাহেব বলল 6 মাসের তোমার জেল, নাহলে 2000 টাকা ফাইন। দোষী কি বলবে? হয় বলবে 6 মাসের জেল দিন, না 2000 টাকার জরিমানা, দুটোর মধ্যে একটা। আমরা এই ধর্মে বাঁধা, আমাদের কর্ম বলে হয় এটা নয় এটা। কিন্তু যিনি ফ্রি, স্পিরিচুয়ালি ফ্রি, তার উপর এটা খাটে না, ঠাকুরের উপর এটা খাটে না। তার ধর্ম নেই, তার অধর্ম নেই। শ্রীকৃষ্ণের উপর এটা খাটে না, তার ধর্ম নেই, তার অধর্ম নেই। দিস অর দ্যাট। এই যে বাইনারি, কম্পিউটারে যেমন 0-1 হয়, 0 নয় 1, তৃতীয় কোনো কিছু নেই। অবতারের ক্ষেত্রে এটা হয় না। শ্রীরামচন্দ্র বালি বধ করলেন আর সীতাকে বনবাসে দিলেন, এগুলোতে রামচন্দ্রের পুণ্য হবে না, পাপও হবে না। কৃষ্ণ গোপীদের সঙ্গে কি করলেন, কৃষ্ণ কাকে মারলেন আর কাকে মারতে সাহায্য করলেন, ওনার কিছু হয় না। তিনি অবতার। আমাদের দৃষ্টিতে এটা হয়, সেজন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন যাতে আমাদের দৃষ্টিভঙ্গিটা তেমনই থাকে যেমন নিয়ে আমরা আছি, কিন্তু তাকে মাঝে মাঝে ওটা ভাঙতে হয়।